কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে নতুন নতুন শিল্পীদের নিয়ে হাজির হই। ঠিক আজ যেমন আমরা হাজির হয়েছি এই অনুষ্ঠানে একজন ছোট্ট শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? অন্বেষা পরামানিক। অন্বেষা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা, দিদি, আমি, আমার একটা ছোট্ট ভাই আছে, দাদা, আমার দাদু, ঠাকুমা। বাহ, আমার বিশাল বড় একটা পরিবার। হ্যাঁ, অন্বেষার। আর অন্বেষা, তুমি ছবি আঁকো এবং নাচ করো, তাই তো? আজকে তুমি আমাদেরকে তোমার আঁকা ছবি দেখাবে এবং নৃত্য পরিবেশনা করে দেখাবে, তাই তো? হ্যাঁ। তাহলে প্রথমেই তোমার একটা নৃত্য পরিবেশনা আমরা দেখে নেব। আমরা অন্বেষার
একটা নৃত্য পরিবেশনা দেখলাম, সত্যি অসাধারণ, ভীষণ ভালো লাগলো। অন্বেষা, তুমি কতদিন ধরে নাচ শিখছো? আমি 3 বছর থেকে নাচ শিখছি। 3 বছর বয়স থেকে নাচ শিখছো। তোমার নাচের টিচার কে বর্তমানে, বা কার কাছে তুমি শিখেছো? আমি শিখেছি তাপস স্যারের কাছে। আচ্ছা। পুরো নাম তাপস ঘোষ। আচ্ছা, তোমার তো নাচ আমরা দেখলাম, এবার তোমার কিছু আঁকা ছবি আমরা দেখে নেব। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ছবিগুলো আমরা দেখাবো। অন্বেষার আঁকা ছবি, গাছপালা, ঘরবাড়ি, বাহ খুব সুন্দর। তারপর আরো একটি ছবি আমরা অন্বেষার দেখব, বাহ এটাও বেশ সুন্দর। তারপর 15ই আগস্ট সম্ভবত পতাকা উত্তোলনের একটা ছবি, এটাও খুব সুন্দর লাগলো। আরো একটি ছবি তোমার আমরা দেখব, এটা একটা গ্রাম বাংলার পরিবেশ, ঘরবাড়ি, বাহ ভীষণ ভালো লাগলো। অন্বেষা, তুমি কতদিন ধরে আঁকা করছো, মানে আঁকা শিখছো? ওই 3 বছর থেকে। 3 বছর বয়স থেকে, মানে যখন থেকে তুমি পড়াশোনা শুরু করেছো হ্যাঁ, তখন থেকেই আঁকা এবং নাচ করছো। তোমার আঁকার টিচারের নাম কি? অভিজিৎ পরামানিক। আমার বাবাই আমাকে ছোট থেকে শেখায়। আচ্ছা, তোমার বাবা নিজে তোমাকে আঁকা শেখায়, তাই তো? বাহ বেশ সুন্দর। আর এই যে তুমি ছবি আঁকো, নাচ করো, সবাই দেখে খুব খুশি হয় বাড়ির সবাই? হ্যাঁ। বাবা মা সবাই তোমাকে অনুপ্রেরণা যোগায়, তাই তো, এগুলো হ্যাঁ। করার জন্য? আর তুমি তো এত সুন্দর আঁকার জন্য বেশ কিছু সম্মান প্রাপ্তিও পেয়েছো, যেগুলো স্টুডিওতে আনা সম্ভব নয়, তবুও কিছু এনেছো, সংক্ষিপ্ত কিছু আমরা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলার সেরা আঁকিয়ে তুমি হয়েছিল, তাই তো? আমরা সেটা দেখলাম। তারপর আরো একটি সার্টিফিকেট, দেখলাম। এটাও বাহ, পরপর তোমার আঁকা ছবি এবং কয়েকটি সার্টিফিকেট দেখলাম। আজকে হাজার হাজার দর্শক তোমার নৃত্য পরিবেশনা দেখছে এবং তোমার ছবিগুলো পরপর দেখছে। তোমার কেমন লাগছে? আমার এখানে এসে খুবই ভালো লাগছে এবং খুব আনন্দ হচ্ছে। বাহ, তোমার পরিবারের সবাই, তোমার বন্ধুরা সবাই তোমার অনুষ্ঠান দেখছে। তুমি স্কুলে যাও? হ্যাঁ। স্কুলে কি কোনো ছবি আঁকার প্রতিযোগিতা বা কোনো নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করো? হ্যাঁ। পুরস্কার পাও? হ্যাঁ। ভীষণ ভালো লাগে। হ্যাঁ। আমরাও তোমাকে উপহার দেব, কিন্তু তার আগে তোমার আরো একটি নৃত্য পরিবেশনা আমরা দেখে নেব। ছন 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 ঝুমুর ঝুমুর নৌকর বাজে মন মেলেছে পাখনা থैया थैया ताधिन ताधिन ना थैया थैया ताधिन ताधिन ना ফুল ফুটেছে আজ মনের ঘরে দেখো মেলেছে মন রং বাহারে ফুল ফুটেছে আজ মনের ঘরে দেখো মেলেছে মন রং বাহারে আগুনের ডাকে ঘরে একা থাকা যায় না থैया थैया ताधिन ताधिन ना थैया थैया ताधिन ताधिन ना
ঝুমুর নূপুর বাজে মন মিলেছে পাখনা থৈয়া থৈয়া তা ধিন না থৈয়া থৈয়া তা ধিন না ফুল ফুটেছে আজ মনের ঘরে দেখো মিলেছে মন রং বাহারে আগুনের ডাকে ঘরে একা থাকা যায় না থৈয়া থৈয়া তা ধিন না থৈয়া থৈয়া তা ধিন না ছন 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 ছন। বাহ, আরও একটি চমৎকার নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমার ভবিষ্যতের স্বপ্ন কি, কি হতে চাও? ডক্টর। বাহ, তখনও কি তুমি এই ছবি আঁকা আর নৃত্য পরিবেশনা করবে? হ্যাঁ। বাহ, আজকের আমাদের আড্ডা জংশন অনুষ্ঠানে আসার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তার সাথে তোমার জন্য গিফট কুপন, তোমার গলায় পরিয়ে দেব মেডেল, তোমার জন্য মেমেন্টো, আর ছোট্ট একটি উপহার তোমারই জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ছোট্ট শিল্পী বন্ধুর জন্য। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কথা দিলাম বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে।
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে পেয়ে গেছি আরেক ছোট্ট বন্ধুকে। কি নাম তোমার? ইমন মণ্ডল। ইমন, তুমি কোথা থেকে আসছো? কোথায় বাড়ি তোমার? আমার ব্রহ্মপুরে বাড়ি। আচ্ছা ইমন, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 1-এ পড়ি। আজকে তুমি আমাদেরকে কবিতা শোনাবে, তাই তো? হ্যাঁ। তোমার প্রথম কবিতা কি থাকছে? আমার প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙা। শুরু করো। 7-8-27 আমি বলেছিলাম বলে, গুরুমশাই আমার পরে উঠলো রাগে জ্বলে। মা গো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলে পড়ে। সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেন নাকি কোন রকম হেলা। ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু তার কবিতা শোনালো। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? অনেকদিন। 4 বছর থেকে। বাহ। কোন টিচারের কাছে শেখো? অমিত বন্দ্যোপাধ্যায়। আজকে তুমি আমাদেরকে আরো একটি কবিতা শোনাবে, তাই তো? এবার তুমি কি শোনাচ্ছ? গাছ কেটো না। শুরু করো। গাছ কেটো না, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কাল ছিল যে গাছের সারি, আজ পড়েছে কাটা, রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তা ঘাটে, বাইরে গেলে ভর দুপুরে মাথার জারি ফাটে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়। ধসতে দেয় না মৃত্তিকাকে শিকড়গুলোর ফাঁদে, আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি, গা-গঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার ওপর গাছের সবুজ ছাতা, জ্বলছে বাজার রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা। তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা না হলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে। নমস্কার। অসাধারণ। মানে ছোট্ট বন্ধু তার কণ্ঠে একের পর এক কবিতা শোনাচ্ছে, আমরা শুনছি। তোমার কেমন লাগছে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগছে। হাজার হাজার দর্শক চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে তোমার কবিতা শুনছে। তোমার বাড়ির লোকজন, তোমার বন্ধুরা সবাই তোমার অনুষ্ঠান কিন্তু আজকে দেখছে, তাই না? হ্যাঁ। এবার তুমি আমাদের কি কবিতা শোনাচ্ছ? নেমন্তন্ন। নেমন্তন্ন, শুরু করো। নেমন্তন্ন, কবি অন্নদাশঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সর পুরিয়ার। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস এই কে বলি, ক্ষীর কদলি, বা কি ফলার, সবরি কলার। এবার থামো, ফজলি আমও, আমিও যাই না মশাই,
নমস্কার। বাহ, সকাল সকাল এত সুন্দর সব খাবারের নাম শুনে আমাদেরও ভীষণ খেতে ইচ্ছে করছে, কিন্তু আমরা রয়েছি স্টুডিওতে আজকের এই অনুষ্ঠানে। আমরা তোমার কণ্ঠে কি আরো একটি কবিতা শুনবো? আরো একটি কবিতা আমাদের শোনাতে পারবে? এবার তুমি কি শোনাবে তাহলে? বাঘুর বুদ্ধি। কি কবিতা? বাঘুর বুদ্ধি। শুরু কর। বাঘুর বুদ্ধি, কবি অপূর্ব দত্ত। বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল সঙ্গে কিছু গরু দুধ আর বার্লিনে। বিদেশ বিভুঁই রাস্তাঘাটে কি আর দেবে খাবার, শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবি আবার। বাঘু বলল একটুতে মা তোমরা তো ভাবো না, কি যে বলো প্লেনের ভেতর খাবার কি আর পাবো না। মা বলল আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চক কাটলেট খাই। হাসতে হাসতে বলল বাঘু আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি একই প্লেনে যাচ্ছে 200 ছাগল। নমস্কার। বাহ, খুব সুন্দর করে কবিতা শোনাচ্ছে আমাদের ছোট্ট বন্ধু। আমরা তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যে এত সুন্দর কবিতা করো, পড়াশোনা করতে ভালো লাগে তোমার? হ্যাঁ। পড়াশোনা করো মন দিয়ে? খেলাধুলা করো? হ্যাঁ। বাহ, তোমার বন্ধু আছে? হ্যাঁ। আর তুমি ভবিষ্যতে কি হতে চাও? তোমার কি স্বপ্ন? ভবিষ্যতে ডাক্তার হতে চাই। বাহ, খুব সুন্দর স্বপ্ন। আমরা তোমার কণ্ঠে কি আরো একটি কবিতা শুনবো? আর একটা কবিতা শোনাতে পারবে? এবার কি শোনাবে? গাছের নাচ। গাছের নাচ, শুরু। ডক্টর শুভঙ্কর চক্রবর্তী। শীত তো গেছে, এখন গাছ কচি পাতায় করছে নাচ। বাতাস আসি বাতাস জড়ায়, আমের মুকুল গন্ধ ছড়ায়। ডাকছে এসো প্রজাপতি, রং ছড়িয়ে রূপবতী। খাবার নিয়ে বসে আছি, এসো না ভাই মৌমাছি। কোকিল এসো ফিঙে পাখি, গান করো আর নাচো দেখি। দেখছে পাড়ার ছেলে মেয়ে, মাতাও দেখি নেচে গে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট বন্ধুর কাছ থেকে পরপর বেশ কয়েকটি কবিতা শুনলাম। এই যে অনুষ্ঠানে তুমি এসেছো, আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, কিন্তু তার আগে এই অনুষ্ঠানে আসার জন্য, আজকের দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরা তোমার হাতে তুলে দেবো আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে সার্টিফিকেট। সার্টিফিকেটের পাশাপাশি তোমার জন্য থাকছে মেডেল, তার সাথে তোমার জন্য থাকছে এই মেমেন্টো, আর থাকছে তোমার জন্য ছোট্ট একটা উপহার। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ছোট্ট বন্ধুর জন্য, এবং ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন, আর প্রতিদিন চ্যানেল ভিশনের পর্দায় দেখতে থাকবেন আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ আমিও ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা বেরা। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে।